দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলা করে বসে বিরোধী দলের এমপিরা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক রীতিমতো গণধোলাই খাচ্ছেন শুভেন্দু অধিকারী। যাক, যখন প্রধানমন্ত্রী চীন সফরে তখন একটা ভারত থেকে সুখবর আসলো। বিজেপির সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিজেপির দুই সংসদ সদস্য মাথায় আঘাত পেলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। শুভেন্দু অধিকারীর মাথায় প্রচুর রক্তক্ষরণের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভারতের সংসদে ঘটে গেল এবার তুলকালাম কাণ্ড। বিরোধী দলীয় সংসদ সদস্যদের তুমুল বিক্ষোভের মুখে নাজেহাল অবস্থান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হলো ভারতের রাজ্যসভা। তুমুল হট্টগোল ও হাতাহাতির মধ্যে পরে অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয় অধিবেশন। তারেক রহমানের চীন সফরের মধ্যেই ঢাকাকে খুশি করতে দিল্লির উপহার। দিল্লিতে কি কলিজা পোড়ার শব্দ শুনতে পাচ্ছেন? বর্তমান সরকার পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথার বাইরে তারেক রহমান যাওয়ার কোনো সাধ্য নাই। ভারতের বিরুদ্ধে যেভাবে নিখুঁত পরিকল্পনাগুলি করা হচ্ছে, এটা একমাত্র ডক্টর ইউনূসের দ্বারাই সম্ভব, এটা তারেক রহমানের দ্বারা সম্ভব হতো না। প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান চীন সফরে আজকে একটি দুর্দান্ত কাজ করেছেন, যে কাজের প্রশংসা অবশ্যই করতে হবে। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই মুহূর্তে চীন সফরে রয়েছেন। প্রিয় দর্শক, তিনি যখন চীনে রয়েছেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের জন্য ভারত থেকে সুসংবাদ এসেছে। প্রিয় দর্শক, এখন আপনারা প্রশ্ন করতে পারেন কি সেই সুসংবাদ? ভারতের মতো দেশ, যাকে বাংলাদেশ এই মুহূর্তে শত্রু রাষ্ট্র হিসাবে গোনায় ধরছে, সেই রাষ্ট্র থেকে যখন বাংলাদেশের জন্য সুসংবাদ আসে, তখন জনমনে একটি প্রশ্ন তো ওঠেই যে এটি কি ধরনের সুসংবাদ হতে পারে। তো প্রিয় দর্শক, আপনার মনেও যদি এই ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলেই ভারত থেকে এই মুহূর্তে বাংলাদেশের জন্য কি সুসংবাদ এসেছে সেটি জানতে পারবেন। আরো একজন বিশ্লেষক তো বলেছেন যে এটিকে আসলে সুসংবাদ না বলে আসলে সারপ্রাইজও বলা যেতে পারে। তো প্রিয় দর্শক, সেই সারপ্রাইজটি সম্পর্কেও আপনারা জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তারেক রহমানের চীন সফরের মধ্যেই ঢাকাকে খুশি করতে দিল্লির উপহার। প্রিয় দর্শক, চাঞ্চল্যকর খবর। চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক এবং বিরল একটা সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের পরে গত 55 বছরের মধ্যে সবচেয়ে আকাশ স্পর্শী এই সম্পর্ক গড়তে যাচ্ছে বলে কূটনৈতিক বিশ্লেষকরা বলেছেন। যখন ঢাকা বেইজিং এইরকম হৃদ্যতাপূর্ণ উষ্ণ সম্পর্কের বিস্তৃতি ঘটাচ্ছে, তো বন্ধুরা, এই বক্তব্যটা আগে শুনুন। কি কলিজা পোড়ার শব্দ শুনতে পাচ্ছেন? আমরা সবাইকে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে আবদ্ধ করতে চাই কূটনৈতিক সম্পর্কে। আমাদের সম্পর্কের মূল মন্ত্রই হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমরা আমাদের লাভের ভিত্তিতে এই সম্পর্ক করব। প্রিয় দর্শক, তো এইরকম একটা কূটনৈতিক পরিস্থিতির মধ্যে আছে এই মুহূর্তে যে খবরটি জানাতে চাই যে ভারত আমাদের জন্য টুরিস্ট ভিসা চালু করে দিল। প্রায় 2 বছর সময় এই টুরিস্ট ভিসা বন্ধ ছিল। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে বেইজিং এ অবস্থান করছেন, তখন এই ধরনের একটি খবর এলো। ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে একটা খবর এলো যে বাংলাদেশের জন্য টুরিস্ট ভিসা উন্নত হয়েছে। তো দীনেশ ত্রিবেদী যে সারপ্রাইজ আমাদেরকে দিয়েছেন, এটাকে ভারতের তরফ থেকে সারপ্রাইজ বলা যায়। বাংলাদেশের তরফ থেকে কি নামে সম্বোধন আপনারা করবেন সেটা কমেন্ট বক্সে লিখুন। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবার টুরিস্ট ভিসা চালু করলো ভারত। এর জন্য আবেদন করা যাবে আগামী 28 জুন থেকে। ভিসা প্রদান শুরু হবে 1 জুলাই থেকে। বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, টুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রম চালু থাকবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটের 5টি ভিসা সেন্টার থেকে আবেদনকারীরা সেবা নিতে পারবেন। হাই কমিশনার আরো বলেন, ভবিষ্যতে ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেডিকেলে ভিসা প্রত্যাশী, শিশু প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করা, এইসব উদ্যোগ গ্রহণ করবে ভারত, এমনই তিনি তথ্য দিয়েছেন। এদিকে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিয়েছেন, মানে
গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন বাংলাদেশ এই ইস্যুটি। প্রিয় দর্শক, প্রায় 21 মাস পর বাংলাদেশি ভ্রমণ প্রত্যাশীদের জন্য টুরিস্ট ভিসা পুনরায় চালু হয় দুই দেশের মধ্যে যোগাযোগ এবং পর্যটন কার্যক্রম আরো বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কারণ অনেকে বলেছেন গণ অভ্যুত্থানের পরে যাদের ভিসা ছিল ভারতে গিয়েছেন তারা মহা বিপত্তিতে পড়েছেন। ধরুন দমদম বিমানবন্দরে তারা বিপত্তিতে পড়েছেন, ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়েছে।